ইহজগতের অনিত্য বস্তু যা আজ আছে কাল থাকবে না। আমরা সবাই জানি যে এসেছি যেমন চলে যেতে হবে, কিন্তু চলে যে যাব, কোথায় যাব সেটা একবারও আমরা ভাবি না। শাস্ত্রে বললেন, আমার আমার করো বুঝিতে না পারো আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণীর সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার সব নেশারি স্বপন। ঘোর কলিযুগে কলিহত জীব আমরা, কিন্তু কলিযুগে যে মূল্যবান সম্পদ আমরা পেয়েছি, যেটা অন্য কোনো যুগে কেউ পায়নি, সেটা কি? হরিনাম মহামন্ত্র, যেটা জপ করলে, যদি মনে প্রাণে জপ করা যায়, যদি তুমি নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে হৃদয় দিয়ে ভালোবাসতে পারো, নাম করতে পারো, নামকে ভালোবাসতে পারো, সেটা আমাদের সম্পদ। যদি হরিনাম জপ করা যায়, নামাচার্য শিল ঠাকুর হরিদাস, যিনি 3 লক্ষ নাম করতেন, নামেই তিনি নামের আচার্য হয়েছিলেন, আর নামের গুণেই তিনি গৌর কৃপা লাভ করেছিলেন। তাহলে মা, অন্যান্য যুগে অনেক কষ্ট সাধনা ছিল, যাগ যজ্ঞ পূজা অর্চনা, কিন্তু কলিযুগে কোনো কষ্ট আছে কি? আছে কোনো কষ্ট কলিযুগে? ভগবানকে পেতে অতি সহজ উপায় হলেই কলিযুগে। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যে সময় ধরে তার সমস্ত রকম ব্যবস্থা নিতে হতো, একটা যজ্ঞ করতে গেলে একবার ভেবে দেখুন, যদি আপনি বাড়িতে যজ্ঞ করতে চান, তাহলে কত মাস আগে থেকে সেটা নিয়ে ভাবতে হয়, চিন্তা করতে হয়, তাই না? সাধনা করতে গেলে যুগ যুগ ধরে সাধনা করতে হয়, তবে ইষ্টদেবকে পাওয়া যায়। পূজা অর্চনা করতে গেলে তার কি নিয়ম আছে, সেটা কত সময়, সারাদিন তার আয়োজন করো, এটা করো সেটা করো, তবেই পূজার কিছু হবে। কিন্তু কলিযুগে আছে কিছু, কৃত্যে যদ্ধায়ত বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ দাপরে পরিচর্যং কলৌ তদ্ধৌরি সংকীর্তন। হরিনাম। সমস্যা কোথায়? আমাদের তো কোনো বাধা নেই। হরিনাম মুখে করো, হাতে কর্ম করো, মুখে হরিনাম জপ করো। অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যশারে পুণ্ডরিকাক্ষ সবার জপান্তর সূচি। অর্থাৎ তুমি যখনই হরিকে স্মরণ করবে, সেই মুহূর্তেই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। তার জন্য স্থানকাল পাত্রের দরকার হয় না। তাহলে এত সহজ উপায় দিয়েছে অনায়াসে ভগবত কৃপা লাভ করার, আর এত সহজ উপায় পেয়েছি বলেই বাবা আমরা হেলাই নষ্ট করলাম সব কিছু। কি গো মা, সহজে কোনো কিছু পেলে, অতি সহজে যদি পাওয়া যায় বাবা, তার মূল্যায়ন হয় না। তার একটা প্রমাণ দিই। একটি ছোট্ট শিশু অসুস্থ, তার বাবা ছোট ভাইকে বলছে, ভাই একটা ভালো ডাক্তার নিয়ে, চাইল্ড স্পেশালিস্ট, ভালো শিশু ডাক্তার, শিশু বিশেষজ্ঞ যা। তো ভাই খুঁজে খুঁজে একটা ভালো ডাক্তার এনেছে বাবা। বাচ্চাকে সুস্থ করলেন, ওষুধ দিলেন, সুস্থ হয়ে গেল বাচ্চা। এবার সেই ছেলেটির বাবা বলছে যে, ডাক্তারবাবু আপনার ফিটা কত? ডাক্তারবাবু বললেন, আমার 100 টাকা। যেই বলেছে 100 টাকা, মনে মনে ভাবছে, এত সস্তার ডাক্তার? হ্যাঁ, 100 টাকা ভিজিট এখন আছে কোনো ডাক্তারে? এত সস্তার ডাক্তার? নিশ্চয়ই আমার ছেলের যে কি ওষুধ দিয়েছে সে আদৌ ভালো হবে কিনা সন্দেহ আছে। তার মানে কি, যে ডাক্তার 1000 টাকা ভিজিট নেবে সেই কিন্তু ভালো ডাক্তার, তাই না মা? আমরা ভাবি ওই ডাক্তার 1000 টাকা ফি নিচ্ছে মানে ওই ডাক্তার নিঃসন্দেহে ভালো, আর যে 100 টাকা ফি নেবে তার মানে সে খুব একটা ভালো ডাক্তার নয়। তাহলে সহজে পাওয়া সম্পদ, মূল্যবান সম্পদ, সেটার প্রতি আমাদের মূল্যায়ন হলো না, বিশ্বাস হলো না। কিন্তু যে অনেক কষ্ট করে, অনেক সাধনা করে, অনেক পরিশ্রম করে যে ইষ্টদেবকে অন্যান্য যুগে লাভ হতো, চিন্তা করুন, সেটাকে আমরা গুরুত্ব দিই। কিন্তু যাকে সহজে পাওয়া যায়, কোনো কষ্ট লাগে না, শুধু হরিনাম জপ করো, মহামন্ত্র জপ করো, আর কিচ্ছু করতে হবে না। হরিনাম জপ করলে কি হবে? শাস্ত্রে বললেন, দানব্রত তপতীর্থ ক্ষেত্রাদিনাঞ্ছাজা স্থিতা
শক্তয় দেব মহাতাং সর্বপাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানাং জ্ঞানাধ্যত্ত বস্তু না আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশ। তার মানে মনে করুন আমাদের হিন্দু সমাজে যারা অনেকে অনেক রকমভাবে পূজা করে, অনেকের সাধনা করে, কেউ বা মা কালীর পূজা করে, শক্তি সাধনা করে, কেউ বা আবার গণেশ পূজা করে, কেউ লক্ষ্মী পূজা, কেউ আবার সৌর সাধনা করে, তাই না বাবা? আলাদা আলাদা ভাগ আছে, অনেক মত আছে। কেউ ঠাকুর অনুকূলকে ভালোবাসে, কেউ আবার বাবা লোকনাথকে ভালোবাসে, এরকম ভাগ আছে মা আমাদের, তাই না, হিন্দু সমাজে। তো বাবা এত কিছু মত আছে, এত ধর্ম আছে, কিন্তু শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন জগতে যত রকমের শুভ কর্ম আছে, ভালো কাজ আছে, তুমি দান করো, ব্রত করো, যজ্ঞ করো, যেটাই করো, তার যে ফল আলাদা আলাদা কৃপা লাভ হয়। কিন্তু যদি তুমি হরিনাম করতে পারো, তাহলে জগতে যত রকমের শুভ কর্মের শুভ ফল আছে, সমস্ত রকমের ফল একসঙ্গে যোগ করলে এই হরিনামেই সেটা লাভ করা যায়। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে তুমি কর্ম করছো, করো, সংসারের প্রতি দায়িত্ব আছে, অর্থ উপার্জন করছো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করছো, কিন্তু নিজের কর্মটুকু ভুলে যেও না। নিজের কিছু কাজ আছে, এই দেহটা তার কৃপায় পাওয়া, আজ আছে কাল থাকবে না, দেহ চলে যাবে, আমি তো থাকবো। কি গো মা, আমি কি মরবো? আমার তো মৃত্যু নেই, এই দেহের মৃত্যু আছে, এ মরে যাবে, নশ্বর দেহ, এটা শেষ হয়ে যাবে, আবার নতুন দেহ পাবো, নতুন পরিবার পাবো, কিন্তু আমার তো মৃত্যু নেই। তাহলে আমার কর্মটা কি? আমার কর্মটা কি? এই পার্থিব জগতে, এই সংসার জীবনে আমরা যে এসেছি, কি জন্য এসেছি? কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন। কি জন্য আসা আমাদের? অনেকে দেখবেন ভুল করে বলে, আর বলিস না ভাই, সংসার করেছি, এখন কি আর কীর্তন শোনার সময় আছে? বলে না বাবা, সংসার করেছি, সংসার করেছি, আমি সংসার বসিয়েছি, কিন্তু ভেবে দেখুন তো, সত্যি কি সংসার আমরা করেছি? সংসার কি ছিল না বাবা? আমি আসার আগে ছিল কি না মা? আমি আসার আগেও সংসার ছিল, আমি যখন চলে যাব সংসার থেকে যাবে, সংসার আমার সঙ্গে যাবে না। তার মানে কি সংসার আমি করিনি, সংসার সংসারের জায়গায় থাকবে। আমি এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে, তাই তো? কৃষ্ণ ভজিবার করে কোথায় আসা? সংসারে আসা, তাই না? তাহলে সংসারে এসেছি কৃষ্ণ ভজন করব বলে, সংসারে এসে মায়ার জালে আবদ্ধ হয়ে গেছি। ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, বাড়ি আমার, বিষয় আমার, হ্যাঁ, সবই আমার। কিন্তু মহাজন বললেন, ওরে জীব, এই জগতে যা কিছু আছে কোনোটাই আমার নয়, এর মালিক সেজন, সেজন মালিক। আমি দুদিনের জন্য দেখভাল করছি, সময় হলে সব ফেলে চলে যেতে হবে, কিছুই সঙ্গে যাবে না। তাই বৈষ্ণব মহাজন বলছে, এমন দয়াল আমার গৌর সুন্দর, এমনই করুণাময়, যিনি এসেছেন এই ধরাতে, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে। ওরে জীব, একবার হরি বল বল, একবার হরি বল বল। সকল ধর্মের সার এই হরিনাম মহামন্ত্র। বৈষ্ণব মহাজন পাদাবলিতে বললেন, অতি সহজে পেয়েছি আমরা, চারিবেদ সরদর্শন পড়িয়া যে জন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। তার মানে মা, এই জগতে অনেকেই আছে, যদি একটু শাস্ত্র পড়ে তার ভেতরে অহংকার আসে, আসে কিনা? হ্যাঁ, আমি শাস্ত্র পড়েছি, শাস্ত্রে বললেন চারিবেদ সরদর্শনে পড়িয়া যে জন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে। যদি আমার মধ্যে দীনতা না থাকে, ভগবত কৃপা লাভ করতে গেলে পাণ্ডিত্য দিয়ে লাভ করা যায় না, তার বড় প্রমাণ হচ্ছে উদ্ধব, তাই না? আর ভালোবাসতো ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম কেন বলেছে না? ব্রজমাইরা যারা গোবিন্দকে ভালোবাসতেন, তারা কি কখনো পাণ্ডিত্য দিয়ে ভালোবাসতেন? না। ধন ঐশ্বর্য দিয়ে ভালোবাসতেন? না। হৃদয় দিয়ে ভালোবাসতেন, প্রাণের অধিক ভালোবাসতেন, নিজের চাইতে গোবিন্দকে বেশি ভালোবাসতেন, তাই না? সেই জন্য
ভগবত কৃপা লাভ করতে গেলে, গোবিন্দের কৃপা পেতে গেলে কখনো পাণ্ডিত্য দিয়ে লাভ করা যায় না। তাই এ জগতে আমরা অনেকেই আছি, একটু শাস্ত্র পড়লে আমাদের মধ্যে অহংকার এসে যায়, আমি এটা জানি, ওটা জানি, সেটা জানি, তাই না? এই অহংকার থাকলে শাস্ত্রে বলছে যে বৃথা তার অধ্যয়ন লোচন বিহীনজন। লোচন মানে মা নয়ন। বাবা, যদি কোনো অন্ধ ব্যক্তির সামনে একটা দামি অনেক মূল্য দিয়ে আয়না কিনে এনে তার সামনে দেওয়া হয়, সে কি তার বদন দেখতে পাবে মা? তার মানে একটা অন্ধ ব্যক্তির সামনে আয়নার কোনো মূল্য আছে কি? নেই। ঠিক তদ্রূপ যতই তোমার মধ্যে পাণ্ডিত্য থাকুক না কেন, তুমি শাস্ত্রজ্ঞ, তুমি পণ্ডিত, কিন্তু তোমার ভেতরে যদি দীনতা না থাকে, যদি ভক্তি না থাকে, প্রেম না থাকে, তোমার ওই বিদ্যা অধ্যয়ন অন্ধ সমতুল্য। নিতাই গৌর হরি বল, হরি বল। কিন্তু যদি এমনও কোনো জীব আছে যার ভিতরে বিদ্যা বুদ্ধি কিছু নেই বাবা, কিন্তু মনে প্রাণে ভালোবাসে গোবিন্দকে, এমন ভক্ত যদি থেকে থাকে, একজন মূর্খ ভক্ত গুরুর কাছে গিয়ে মন্ত্র গ্রহণ করে, গুরুদেব তাকে একটা ছোট্ট শ্রীমদ্ ভাগবত গীতা দিয়েছে, ছোট, বলেছে ভক্ত প্রতিদিন শুদ্ধ বসনে স্নান করে এই গীতার একটি করে অধ্যায় পাঠ করবে। এখন মনে করুন মা, সে তো লেখাপড়া জানে না, তাই সেই গীতাটি, গুরুদেবের দেওয়া সেই গীতাটি হাতে করে নিয়ে ঘরে গিয়ে নিজের ঠাকুর ঘরে সিংহাসনের উপরে রেখেছে। পড়তে পারে না ঠিকই, প্রতিদিন স্নান করে শুদ্ধ বসনে ঠাকুর ঘরে প্রবেশ করে সেই গীতাটি হাতে করে নিয়ে গীতার ওপরে যে ছবিটা আছে সেই ছবিটা দেখে আর গীতার ভিতরে যা লেখা আছে সেটা পড়ার চেষ্টা করে। এখন মা, প্রতিদিন যখন এরকম চেষ্টা করতে থাকে, পাড়ার লোক তো জানে যে সে লেখাপড়া জানে না, সবাই ব্যঙ্গ করতে শুরু করে দেয়, তিরস্কার করতে শুরু করে দেয়। দেখো দেখো, লেখাপড়া জানে না, যেন মনে হচ্ছে গীতার মধ্যে যা লেখা আছে সব তার জানা হয়ে গেছে, বড় পণ্ডিত হয়ে উঠেছে। তো মাগো, প্রতিদিন সবাই ব্যঙ্গ করে, তিরস্কার করে, ঠাট্টা করে, আর সেই ভক্তটি ওই গীতার উপরে যে ছবিটা আছে, ভগবান কৃষ্ণ যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি বসে আছেন রথে, রথ চালাচ্ছেন, আর তার প্রিয় ভক্ত অর্জুন বসে আছে রথের উপরে। এই ছবিটা দেখে আর কাঁদে। একদিন হঠাৎ রাত্রের অন্ধকারে ঘুমের ঘরে স্বপ্ন দেখছে যে তার সঙ্গে প্রভুর কথা চলছে। কি কথা? প্রভু জিজ্ঞাসা করছে, ভক্ত তুমি প্রতিদিন গীতা পড়ার চেষ্টা করো আর ওই ছবিটা দেখে কাঁদো, কেন কাঁদো? তুমি তো কিছু গীতায় কি আছে তুমি জানো না, তুমি তো পড়োনি, পড়তে পারো না, তাহলে তুমি কাঁদছো কেন? কি বুঝেছো গীতার মর্ম? তখন সেই ভক্তটি বলে উঠলেন, হে দয়াময়, তুমি আমায় বিদ্যা বুদ্ধি দাওনি, কিন্তু দেখবার নয়নটুকু তো দিয়েছ, যে নয়নে সব দেখা যায়। প্রভু গো, গীতার মধ্যে কি আছে আমি জানি না, কিন্তু গীতার উপরে যে ছবিটা আছে সেটা দেখেই আমি কাঁদি। কি দেখেছ? দেখেছি তুমি বসে আছো, তুমি রথ চালাচ্ছ, যে কিনা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ভক্তের বোঝা ভগবানই বয়, ভক্তের রথ তুমি নিজে স্বয়ং চালাচ্ছ প্রভু। তাই মনে মনে ভাবি, অর্জুনের মতো এমন ভক্ত এই জগতে আর কে আছে, যার রথের সারথি অনাদি আদি গোবিন্দ। এমন ভক্ত কয়জনা হতে পারে দয়াময়? ভগবান ভক্তের ভক্তি দেখে বলে উঠলেন, ভক্ত তুমি যেটুকু বুঝেছ
এর থেকে আর বেশি কিছু তোমায় বুঝতে হবে না। গীতা পড়ো বা না পড়ো, পড়তে পারো বা না পারো, গীতার সার মর্ম সে যে তোমার বোঝা হয়ে গেছে। তাই তো শাস্ত্রে বললেন, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি কর তলে তার। ওগো কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না, না না কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না গো। যে জন গৌর চরণ সার করেছে তার কিছু জানতে লাগে না গো, গৌর চরণ সার করেছে কিছুই জানতে লাগে না। যে জন গৌর চরণ সার করেছে এ সংসারকে অসার ভেবে, জনিতায় জয় গো জয় রাধেশ্যাম। আমরা গৌরচন্দ্র আস্বাদন করলাম। এই মুহূর্তেই আমরা মহাজনী পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন করে এবার আমরা সবাই চলে যাব আমাদের লীলা কথায়। তো চলুন যাই, সবাই মিলে আমরা লীলা আস্বাদন করব। যেহেতু আজ এটা নবদ্বীপে পরিণত, সেই কারণে আমরা একটু নিতাই গৌরের একটি ছোট্ট ভজন গাইব, তারপরে লীলা আস্বাদন করব। জয় নিতাই জয় গৌর। হনিতা 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 দেখো তোরে কোথায় যা ব্রজনা নদিয়া, দেখো তোরে কোথা যায় ব্রজনা নদিয়া। দেখো তোরে কোথা যা ব্রজনা নদিয়া, দেখো তোরে কোথা যায় ব্রজনা নদিয়া। হনিতা মায়েদের উলুধ্বনিটা শুনতে পাচ্ছি না কেন? হরিবাসরে উলুধ্বনি করতে হয়। উলুধ্বনি করলে রাধা গোবিন্দের যুগলধ্বনি হয়। হ্যাঁ, তো আপনারা ভাগ্যবতী মায়েরা উলুধ্বনি করবেন, কেমন তাতেও যুগল সেবা যুগল ভজন হবে।
আজ সুধাম নবদ্বীপে নদিয়ার চাঁদ আমার খুব সুন্দর শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন। যে রাধের সামনে তাই গৌর হরি বল। ও মামার দিকে এই দিকে তো বাল্যলীলা সম্পন্ন করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হন গৌরহরি। তারপর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক চলে যান, পিতার জন্য গয়াতে গিয়ে গৌরহরি বিষ্ণুপাদ পদ্মে পিণ্ড প্রদান করেন। তারপর আবার ফিরে আসেন নবদ্বীপে। ফিরে এসে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম তিনি গাইতে থাকেন। প্রতিদিন প্রভু আমার শ্রীবাস অঙ্গনে হরিনাম কীর্তন করেন। এখন প্রভু যখন ভক্তগণকে নিয়ে হরিনাম কীর্তন করছে শ্রীবাসের গৃহে, শ্রীবাস পণ্ডিতের গৃহে হরিনামে মত্ত আছেন প্রভু। আর বৈষ্ণব মহাজন প্রভুর সেই লীলা দর্শন করে গুনগুন গুনগুন করে গাইছেন। কি বলছে? সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মেলা। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মেলা। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা শোভন কপলন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মেলা। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে। নাচত শ্রীহরি কীর্তন মেলা। গৌরহরি আনন্দ করছে হরিনামের মধ্যে, কোথায় না শ্রীবাসের ঘরে। শ্রীবাসের ঘরে ভক্তগণকে নিয়ে হরিনাম করতে করতে হঠাৎ গৌরহরি থমকে দাঁড়ালেন। শ্রীবাস পণ্ডিতকে ডেকে বললেন, শ্রীবাস বলো প্রভু, আজ আমি তোমার ঘরে হরিনাম করছি বটে, কিন্তু কেন জানি না বারবার আমার ওই ব্রজের কথা মনে পড়ছে। শ্রীবাস কেন বলতে পারো? তা তো জানি না প্রভু, কেন তোমার ব্রজের কথা মনে পড়ছে? শ্রীবাস জানো, আমার না একজনের কথা খুব মনে পড়ছে। আচ্ছা শ্রীবাস, একটা কথা জিজ্ঞাসা করব, বলো প্রভু। ও শ্রীবাস, এই নবদ্বীপে আমি সবাইকে দেখতে পাচ্ছি, একজনকে তো দেখতে পাচ্ছি না। প্রভু তুমি কার কথা বলছো? শ্রীবাস তোমরা তো সবাই বলো আমি নাকি ব্রজের কানাই। ও শ্রীবাস তোমরা তো সবাই বলো আমি নাকি ব্রজের কানাই। আমি যদি ব্রজের কানাই হব, এই নদিয়ায় সবাই আছে, কিন্তু একবার বলো শ্রীবাস কোথায় আমার দাদা বলা। আমি
মা রাঢ় দেশ, বীরভূম জেলার ওই কঠিন কাকর বালিতে এসেছেন আমার দয়াল নিতাই চাঁদ। হরি বল হরি বল। রাঢ় দেশের একচক্র গ্রাম, আর সেই একচক্র গ্রামে যার ঘরে এসেছেন তিনি কে? হারাই পণ্ডিতের ঘর দেশনা। একচক্র গ্রামে হারাই পণ্ডিতের ঘর। শুভ মাঘ মাস, হরি বল। মাঘ মাসে ভৈম একাদশী, ভৈম একাদশীর পরে পরে দ্বাদশী, দ্বাদশীর পরের দিনকে পরে নিত্যানন্দ ত্রয়োদশী। ওই নিত্যানন্দ ত্রয়োদশী তিথিতেই আমার নিতাই চাঁদের আবির্ভাব। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হল ওই ব্রজের বলায় নদিয়া এলো, এই কলির যে উদ্ধারের লাগি একবার জয় দাও বাঁধনে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। হারাই পণ্ডিতের ঘরে মাতা পদ্মাবতীর কোল আলো করে এলেন ছোট্ট শিশু, যার নাম ভালোবেসে রাখলেন মাতা পিতা কুবের। ছেলে বড় হচ্ছে, কিন্তু তার স্বভাব তো আর 5টা শিশুর মতো হতে পারে না মা, তাই না? আজ ছেলে একটু একটু করে বড় হয়, যত তার ভাবধারা হয় অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা। যখন তার 12 বছর বয়স, সেই বয়সে ছোট্ট শিশু প্রতিদিন মায়ের চরণে প্রণাম করে মায়ের কাছ থেকে নিজেকে সুন্দর করে সাজিয়ে বলে, মা তুমি আমাকে সাজিয়ে দাও, আজ বনমাঝে আমরা খেলা করব। তা প্রতিদিন ওই 12 বছরের ছেলে, অনেকেই আপনারা জানেন, অনেকের ঘরেই 12 বছরের শিশু আছে, কতটুকুই বা আপনারা সেটা ভালো মতোই জানেন। তা মাতা পিতার চরণে প্রণাম করে সকালে যায় খেলা করতে, আর সন্ধ্যাবেলা ঘরে ফেরে। আজ কি করেছে? মাকে বলছে, মা সাজিয়ে দাও, কাল খেলেছি কৃষ্ণলীলা, আজ খেলবো রামলীলা। হরি বল হরি বল। আমাদের বাড়ির বাচ্চারা কি খেলা করে এখন বর্তমানে? সর্বনাশটা তো ওখানেই হয়েছে, তাই না? তা কি করেছে মা? মা বাবার চরণে প্রণাম করে বলছে, মা চিন্তা করো না, আমি সময় মতো চলে আসব। এই বলে এবার বনে গিয়ে বন্ধুদের বলছে, আয় সখা, কাল খেলেছি কৃষ্ণলীলা, আজ খেলবো রামলীলা। হ্যাঁ, আর এই রামলীলা খেলাতে আমি হব, শোন, আমি হনুমান সাজবো রে। বেশ তো, তুই হনুমান, তুই জাম্বমান, এক একজন এক এক রকম সাজছে, যে যেমন পারছে তেমন সাজছে। আর বলছে, তাহলে তুই কি সাজবি? আমি লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বমান, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বমান, আমি লক্ষণ সাজিব। কাল খেলেছিলাম কৃষ্ণলীলা, আমি হয়েছিলাম বলরাম, আজকের খেলায় আমি হব লক্ষণ। বেশ, সবাই সুন্দর করে নিজেদেরকে সাজিয়ে এক একজন এক এক রকমের অভিনয় করে বনের মধ্যে খেলা করছে বাবা। কিন্তু হঠাৎ এদিকে হারাই পণ্ডিতের গৃহে এক সন্ন্যাসী ঠাকুরের আগমন ঘটেছে। এসে দাঁড়ালেন দরজায়। পণ্ডিত। হারাই পণ্ডিত চিন্তা করছে, কি আমাকে ডাকছে? দেখি তো, দরজাটা খুলে দেখছে বাইরে একজন সন্ন্যাসী বাবা। প্রণাম জানিয়ে বলছে, সন্ন্যাসী ঠাকুর তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ পণ্ডিত, আজ আমার ইচ্ছা মধ্যাহ্নে তোমার গৃহে একটু প্রসাদ পাবো। এ তো অল্প ভাগ্যের কথা নয়। সন্ন্যাসী বাবা, ভিতরে এসো। সসম্মানে ভিতরে নিয়ে গিয়ে মা আসন পেতে বসতে দিলেন। এবার ডাকছে তার স্ত্রীকে, পদ্মা
পদ্মা শিগগিরই এসো, দেখো আজ আমার গৃহে কে এসেছে, তাড়াতাড়ি এসো। পদ্মাবতী সন্ন্যাসী ঠাকুরকে দেখে ছুটে এসে চরণে প্রণাম করে এবার চরণ ধৌত করলেন। চরণ ধৌত করবার পর চরণামৃত নিয়ে দুজনে একসঙ্গে আস্বাদন করলেন। বাবু পদ্মাবতী বললেন, স্বামী ঘরে বৈষ্ণব সন্ন্যাসী সেবার ব্যবস্থা করব, সেরকম তো কিছু ঘরে নেই, কি করব এখন? হারাই পণ্ডিত বলছে, দেখো পদ্মা, যতটুকু আছে যেমন আছে তেমনটাই তুমি করো। জানো, বহুজনের স্বীকৃতি থাকলে তবে গৃহমাঝে বৈষ্ণব আসে। আজ আমার যে অবস্থা, যে পরিস্থিতি, সবই তিনি বুঝতে পারবেন। তাই তুমি আর দেরি করো না পদ্মা, আয়োজন করো। অনেক ভাগের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। পদ্মা গো অনেক ভাগেরা ভাগের ফলে, দেখো রে বৈষ্ণব গো বৈষ্ণবী সেবা করো আয়োজন। যাও পদ্মা, আর বিলম্ব করো না। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পর ঘর। যারা মহন্ত হন মা, সন্ন্যাসী হন, বৈষ্ণব হন, তারা আপনার ঘরে আসেন। কেন আসেন? আপনার টাকা পয়সা ধন ঐশ্বর্য নেওয়ার জন্য নয়। কেন আসে বাবা? সন্ন্যাসী সাধুগুরু বৈষ্ণবের স্বভাব হলো জীবের যত পাপ রাশি আছে সেই পাপ রাশিকে দূরীভূত করে কৃষ্ণ ভক্তি প্রদান করা। তাই বলছে, যাও পদ্মা, শিগগিরই যাও, যেমনটা আছে যতটুকু আছে তাড়াতাড়ি ব্যবস্থা করো, রন্ধন করো। পদ্মাবতী রন্ধনে বসেছে মা, রন্ধন করে এবার সন্ন্যাসীর সেবাটা দিয়েছে। সন্ন্যাসীর সেবা হওয়ার পর সন্ন্যাসী ঠাকুর বলছে, মা আমি তো সেবা করলাম, এবার তোমরা দুজনে প্রসাদ পেয়ে নাও। করজোড়ে বলে উঠলেন সন্ন্যাসী বাবা, তুমি বিশ্রাম করো। 7 নয় 5 নয় আমার একমাত্র ছেলে, নাম হলো কুবের, সেই যে জঙ্গলে বনে গেছে খেলা করতে, এখনো ফেরেনি। ওকে ছেড়ে আমরা দুজনে কেমন করে প্রসাদ পাবো? তার থেকে তুমি বিশ্রাম করো, আমার পুত্র ফিরে এলে আমরা 3 জনে প্রসাদ পাবো। মায়ের মুখের কথা শেষ হতে না হতেই ওইদিকে সীতারাম 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 গাইতে গাইতে ঘরে আসছে। রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সীতাপতি সুন্দর রাম। হে সীতা পতি, হে প্রভু রাম, হে দয়াময় দয়াময়, রঘুকুল তিলক তুমি রাম রাম রাম, হে নয়নাভি সীতাপতয়ে তুমি রাম রাম রাম, তুমি রাম তুমি রাম তুমি রাম।
সীতাপতি সীতাপতি সীতা, ছোট্ট শিশু তো মা রাম নাম গাইতে 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 যেই না ঘরের মধ্যে ঢুকেছে, ঘরের মধ্যে একজন সন্ন্যাসীকে দর্শন করে ভয়ে ভীত হয়ে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা বলছে, বাবা যাও প্রণাম করে এসো, উনি একজন সন্ন্যাসী, যাও যাও শিগগিরই যাও। ছোট্ট কুবের 12 বছরের শিশু মায়ের কথা মতো এক পা দুপা করে তার কাছে গিয়ে যেই না চরণে প্রণাম করতে যাবে, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী নিজের চরণ দুটি সরিয়ে নিলেন। আরে আরে, চরণটা সরিয়ে নিলেন কেন? মনে মনে ভাবলেন, আহা, নিজে নিজেকে কখনো প্রণাম করে? কি গো মা, আপনারা আপনাদেরকে প্রণাম করেন কখনো? তা সন্ন্যাসী ঠাকুর মনে মনে বলছে, আহা, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমিই বাকে আর আমিই বাকে। কত জায়গায় খুঁজেছি, কত তীর্থ ঘুরেছি, আর তুমি কি না এই ভাঙা কুঠিরে লুকিয়ে আছো? কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সন্ন্যাসীর দিকে, এমনভাবে চেয়ে আছে দুজন দুজনের দিকে, দেখলে মনে হচ্ছে তারা দুজনে বহুদিনের চেনা। তাকিয়ে আছে। সন্ন্যাসী ঠাকুর চরণটা সরিয়ে নিয়ে বলছে, আহা, শোনো শোনো মা, তোমার ছেলে ফিরে এসেছে, যাও এবার সেবা করে নাও। তিনজনে মিলে প্রসাদ পেল মা। প্রসাদ পাবার পর এবার সন্ন্যাসী বাবার কাছে এসে সারা রাত সন্ন্যাসী ঠাকুরের বদনে কৃষ্ণ নাম শ্রবণ করছে। সন্ন্যাসী বাবা, এসেছে যখন আমার গৃহে, একবার কৃষ্ণ নাম শোনাও। সন্ন্যাসী বাবা বলছে, আমি আর কৃষ্ণ কথার কি বা জানি বলো, যতটুকু জানা আছে সেটুকুই শোনাও। হরে কৃষ্ণ। আমাদের ঘরে যদি গুরুদেব আসে আমরা কি করি? যদি কখনো কোনো ভক্তের বাড়িতে গুরুদেব যায়, দেখবেন বাবা তার যত জীবনে দুঃখ আছে সমস্ত কিছু গুরুদেবকে বলতে পারলে তবে শান্তি। গুরুদেব আমার এই সমস্যা, গুরুদেব আমার এই হয়েছে, গুরুদেব আমার কেন হচ্ছে, গুরুদেব আমার এর প্রতিকার কি আছে, গুরুদেব আমাকে বলে দিন আমি কি করে কি করব। তার মানে কি, আমাদের জাগতিক জগতের যত কামনা বাসনা আছে সেগুলো আমরা গুরুদেবের কাছে জানাই, তাই না? বলে দাও গুরুদেব কি করা যায়, কি করব, কেন এমন হচ্ছে, তুমি কোনো পথ বলো, কোনো কিছু উপায় বলো, কি করলে কি হবে, মানে ভালো কিসে থাকবো। তার মানে কি, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করি গুরুদেবের কাছে গিয়ে, গুরুদেবের কাছে জানাই, দুঃখ জানাই। কিন্তু যে প্রকৃত ভক্ত হয় সে কি বলে, দুটো কৃষ্ণ কথা শোনাও গুরুদেব। সংসারে ত্রিতাপ জ্বালা তো থাকবেই যতদিন পৃথিবীতে বেঁচে আছি। সেই পরমেশ্বর ভগবান করুণাময় গোবিন্দের মহিমা বর্ণনা করো, যে কথা শ্রবণ করলে আমাদের যাওয়ার পথ আমরা দেখতে পাই। শোনাও গুরুদেব, দুটো কৃষ্ণ কথা শোনাও। আজ মাতা পদ্মাবতী হারাই পণ্ডিত বললেন, সন্ন্যাসী বাবা এসেছো যখন আমার ঘরে, আজ সারা রাত তোমার মুখে কৃষ্ণ কথা শ্রবণ করব। কি গো মা, এটা তো বলতে পারতো যে আমার এত অভাব, আমার এত কষ্ট, আমার এত দুঃখ, গুরুদেব একটু আশীর্বাদ করুন যেন আমার সকল দুঃখ কষ্ট একটু একটু করে দূর হয়ে যায়। তাই চাইতে পারতো, গুরুদেব আশীর্বাদ করুন যেন আমার এই অভাব না থাকে। কি গুরুদেব আশীর্বাদ করেও দেবে, ঠিক আছে আশীর্বাদ করলাম, কিন্তু ভক্তের লক্ষণ তো সেটা নয়। গুরুদেবকে শুধু বারবার লক্ষ্য করে দেখবেন মা, আমরা এ জগতে যদি কেউ কারোর সঙ্গে গল্প করি, 5 জন রমণী বলুন আর 5 জন পুরুষ বলুন, এই জাগতিক আলোচনা হয়, হয় কি না? 5 জন রমণী এক জায়গায় হলে কি কৃষ্ণ কথা আলোচনা হয়? হয় না। কৃষ্ণ কথা কোথায় হয়? আপনি যতক্ষণ পর্যন্ত গুরুদেবের কাছে থাকবেন, যতটুকু সময় গুরুদেবের কাছে থাকবেন, দেখবেন কৃষ্ণ কথা ছাড়া আন কথা আপনি সেখানে পাবেন না। তাই গৌর হরি বল হরি বল। তাহলে কে আপন? আপন কে আর পর কে? সংসারের মধ্যে কোনো ছেলে যদি ভক্তি মার্গের হয়, মা বাবা তাকে বোঝায়, বাবা ওই নাম করিস না, ওইভাবে পাগলের মতো কৃষ্ণ কৃষ্ণ করিস না, ছেড়ে দে, ভুলে যা, ওই নাম করলে হবে না বাবা, তাই না? তার মানে 2 পা এগিয়ে গেলে আমরা তাকে টেনে ধরি, যাস না ওই পথে। এটা আমাদের মতন সাধারণ মানুষের ভাবনা। কিন্তু শাস্ত্রী বললেন, সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়, যে সন্তানকে কৃষ্ণ পদে যদি এগিয়ে যায়
সেখান থেকে তাকে আবার নিজের কাছে টেনে নেওয়া। কারণ আমরা ভুল করে যাচ্ছি, প্রতিটা মুহূর্ত ভুল করছি, কিন্তু কোনো ব্যক্তি কোনো জীব যদি সেই পথে ধাবিত হয় তাকে সহযোগিতা করাটাই মাতা পিতার উপযুক্ত কর্ম। তাই কখনো বাধা দেবেন না। কোনো সন্তান যদি ভক্তি পথে যায়, জানবেন আপনার গর্ভ ধন্য, আপনার মা হওয়া ধন্য। তাই আজ সেই মা সন্ন্যাসী ঠাকুরকে বলছি, সন্ন্যাসী বাবা, আজ যখন আমার ঘরে এসেছো, দুটো কৃষ্ণ কথা শোনাও। সন্ন্যাসী ঠাকুর কেমন দীনতা প্রকাশ করছেন, মা আমি আর কি জানি বলো। একে বলে দীনতা। জেনেও জানি না। আপনি দিনে 5 বার ভগবানকে ভোগ দেবেন, আপনার ভিতরে অহংকার এসে যাবে। পাড়ার লোককে বলবেন আমি দিনে 5 বার ভোগ দিই, গর্ব করে বলবেন আমি ভগবানকে দিনে 5 বার সেবা দিই। হ্যাঁ, এটা হচ্ছে অহংকারের কথা। কিন্তু মাগো, এটা করা যাবে না। সন্ন্যাসী ঠাকুরের কেমন দীনতা দেখুন। বলছে আমি আর কি বা জানি কৃষ্ণ নামের। শুনতে চেয়েছো, শোনাবো। বসে বসে সারা রাত ধরে কৃষ্ণর কথা শ্রবণ করাচ্ছে, কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ গুণগান গাইছে। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। হলো কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। শ্রীরাধারে বামে লয়ে হৃদি ব্রজ ধামে, শ্রীরাধারে বামে লয়ে হৃদি ব্রজ ধামে, যুগলে দাঁড়াবে সে ওহে বংশীধারী। হলো কেশব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। দেখা দাও বলো কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ বিদায় গৌর হরি বল, হরি বল। মুরারি। আপনারাও নাম শুনতে শুনতে কখন ঘন্টার পর ঘন্টা চলে যাবে আপনারা বুঝতে পারবেন না। কারণ এটা ভক্তের লক্ষণ। ভক্তের চিত্ত কখনো চঞ্চল হয় না, স্থির থাকে। তো বাবা সারা রাত কিভাবে পার হলো তারা কিছুই বুঝতে পারলো না। সকাল হতে না হতেই সন্ন্যাসী ঠাকুর বললেন, মা এবার তো বিদায় নিতে হবে। গৃহমাঝে সন্ন্যাসীদের থাকবার অধিকার বেশিক্ষণ নেই। একটা রজনী পার হয়েছে, এবার আমাকে বিদায় দাও, আমি যাই। সন্ন্যাসী বাবা তুমি চলে যাওয়ার আগে একটু দাঁড়াও, বৈষ্ণব সেবা দিয়েছি, কিছু দক্ষিণা তো দিতে হবে, দেখি কিছু আছে কিনা। অভাবের সংসার, এতটাই দরিদ্র আমরা, যদি কিছু থাকে তোমাকে দক্ষিণা স্বরূপ দেব। শাস্ত্রে আছে বৈষ্ণব সেবার পরে দক্ষিণা না দিলে সেই সেবায় কোনো ফল হয় না। সন্ন্যাসী ঠাকুর আমার এই ছোট্ট সংসার, আমার একটি ছেলে কুবের, তাদের যাতে অকল্যাণ না হয় আমি তার জন্য একটু দেখি কিছু পাই কি। ছুটতে ছুটতে ঘরের মধ্যে গিয়ে চারিপাশে খুঁজে খুঁজে একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে মা। এটা কোথা থেকে এলো? ওই যে হারাই পণ্ডিত প্রতিদিন ভিক্ষা করতেন, কোনো না কোনো ভক্ত হয়তো দিয়েছিলেন, মাতা পদ্মাবতী সেটা গুছিয়ে রেখেছিলেন। আজ মনে করছে কিছুই তো দেওয়ার নেই, তাহলে ওই স্বর্ণ মুদ্রাটি দক্ষিণা স্বরূপ সন্ন্যাসীকে দেওয়া যাক।
তো সন্ন্যাসী ঠাকুর সেই স্বর্ণমুদ্রাটা দেখে বলছে, মা আমরা সন্ন্যাসী, কামিনী কাঞ্চন আমরা কি করব? এ তো স্পর্শ করা আমাদের অধিকার নেই, নেওয়া তো পড়ে থাক, স্পর্শ করার অধিকার নেই, এ নিতে পারবো না। তো সন্ন্যাসী বাবা, কিছু যদি তোমায় দিতে না পারি সংসারের অমঙ্গল হবে। আচ্ছা, তোমার যখন এতই বাসনা, তুমি আমাকে কিছু দেবে। আমারও একটা বাসনা আছে, যদি তোমার কাছে থাকে তুমি আমায় দেবে। সন্ন্যাসী বাবা, তুমি যা চাইবে যদি আমার ঘরে থাকে আমি অবশ্যই দেব। পারবে তো? না বলবে না তো? সন্ন্যাসী বাবা, এ কেমন কথা? আজ তুমি এসেছো আমার ঘরে, এ তো অল্প ভাগ্যের কথা নয়। আজ যদি তুমি কিছু চাও আমার সংসারে যদি থাকে, আমি কেন দেব না? তুমি একবার চেয়েই দেখো, 3 সত্য করো, বেশ দেব দেব দেব। পরে না বলবে না তো? হরে কৃষ্ণ। সকল ভক্ত চরণে নিবেদন, এখানে সেবার আয়োজন হয়েছে, প্রসাদের ব্যবস্থা আছে। তো আপনারা লীলামৃত আস্বাদনের পর সকলে মিলে এখানে অন্নের ব্যবস্থা হয়েছে, অন্ন সেবা করবেন, তারপর আপনারা আপনাদের গন্তব্যস্থলে যাবেন। প্রসাদ না পেয়ে কেউ যাবেন না, কেমন? ভগবত সেবার যে প্রসাদ, এই প্রসাদে অনেক ভক্তি অর্জন করা যায়, তার প্রমাণ পুরীধামে। পুরীধামে এই যে ভগবানকে এতবার যে 56 ভোগ হতো বাবা, তা এই ভোগ এত ঘন ঘন ভোগ হতো কেন? এখনো ভোগ হয় কেন? হয় না, ইন্দ্রদুম্ন রাজা বলেছিলেন যে প্রভু তোমার কাছে আমার একটা নিবেদন, তুমি হাজার হাজার বার সেবা করবে আর সেই প্রসাদ ভক্তদের কাছে বিতরণ করা হবে। কারণ প্রসাদ যদি পায় তাদের যেন হাজার হাজার অপরাধ দূরীভূত হয়ে যায়। হরিবোল, নিতাই গৌর হরিবোল। তাই কথা আছে না মা, আমরা বলি না, দেখবেন প্রসাদ পাইবা মাত্রই ভক্ষণ করিতে হয়, অর্থাৎ প্রসাদ না পেয়ে কিন্তু কেউ ঘরে যাবেন না। হ্যাঁ, জয় নিতাই, জয় গৌর। তো মা, সন্ন্যাসী ঠাকুর বলছে আমি যা চাইব সেটা তুমি দেবে। বেশ, কথা দিয়েছ। তবে শোনো মা, আজ যদি আমি তোমার প্রাণটা চাই। সন্ন্যাসী ঠাকুর যেই না বলেছে, মাতা পদ্মাবতী বলছে, সন্ন্যাসী বাবা তুমি সত্যি আমার প্রাণ চাও? যদি সত্যি তুমি আমার প্রাণটি দক্ষিণা স্বরূপ চাও, কথা দিচ্ছি, কি আছে দেহের মধ্যে? দেহ থেকে যখন প্রাণটা চলে যায়, এই দেহটা পথে ঘাটে পড়ে থাকে, পথে ঘাটে কত কুকুর শ্রীগাল ছিঁড়ে খায়। আজ যদি সেই প্রাণটা দক্ষিণা স্বরূপ দান করে দিই, তাহলে আমার মানব জন্ম ধন্য হয়ে যাবে। বলো তুমি সত্যি আমার প্রাণটি চাও? মা, তোমার প্রাণ বলতে তোমার ভালোবাসার প্রাণ। ভালোবাসার প্রাণ? আমি কিছু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো না সন্ন্যাসী বাবা, তুমি কি বলতে চাইছো? শোনো মা, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে দাও মা, তোমার একমাত্র সন্তান কুবেরকে তুমি দক্ষিণা স্বরূপ আমায় দান করে দাও। আমি আর কিচ্ছু চাই না, শুধু এইটুকু তোমার কাছে চাওয়া। সন্ন্যাসী ঠাকুর, তুমি কি করে চাইলে? 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র কুবের, ও ছাড়া আমাকে মা বলে ডাকার আর কেউ নেই। এই দক্ষিণ আমি তোমায় দিতে পারবো না সন্ন্যাসী বাবা, তুমি অন্য কিছু চাও।
সন্ন্যাসী বাবা, এই জগতে কারোর যদি 5টি সন্তানও থাকে, তার একটি সন্তানকে চিরতরে কারোর হাতে তুলে দিতে পারে না। আমার একমাত্র পুত্র ছাড়া যে মা বলে ডাকবার আর কেউ নেই। হারাই পণ্ডিত বলছে, মা শান্ত হও, দেখো আমার দিকে চেয়ে দেখো, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমার মাও তো চেয়েছিল আমাকে ঘরে রেখে আমাকে তাদের প্রয়োজনে মানুষ করতে। আমিও তো সেই মাকে কাঁদিয়ে জীবের কল্যাণের জন্য ঘর ছেড়ে পথে নেমেছি। মা, তুমি যদি তোমার সন্তানকে আমাকে না দাও, এই জগৎ জীবকে আমি উদ্ধার করতে পারবো না। মা, তুমি একটি সন্তানের বিনিময়ে জগৎ জননী হবে। দাও মা, তোমার সন্তানকে আমায় দিয়ে দাও। হারাই পণ্ডিত বলছে, পদ্মা, আজকের এই দিনটা যে এইভাবে আসবে আমি ভাবতে পারিনি। একদিন আমার কুবেরের গোষ্ঠী বিচার করে আমি দেখেছিলাম, আমার কুবের শুধু আমার সংসারের জন্য আসেনি। আমার কুবেরের গোষ্ঠী বিচার করে দেখেছি, কুবের এসেছে বিশ্ব সংসারের জন্য, জগতে জীবের জন্য, জীবের কল্যাণের জন্য। তুমি ওকে বিদায় দিয়ে দাও। আজ যদি তুমি তাকে ধরে রাখো, কাল সে তোমায় ছেড়ে চলে যাবে। বিদায় দাও পদ্মা, বিদায় দাও। 12 বছরের ছেলে ছোট্ট কুবের মায়ের চোখে জল দেখে কাছে গিয়ে মায়ের চোখের জল মুছে দিয়ে বলছে, মা, আজ তোমার না আনন্দের দিন, তুমি কাঁদছো কেন? বলো তো মা, এমন করে কার ঘরে সন্ন্যাসী ঠাকুর যায় আর কার সন্তানকে দক্ষিণা স্বরূপ চায়? আজ আমারও বহু বছরের বহু জন্মের সুকৃতি ছিল, তাই তোমার মতো মায়ের গর্ভে সন্তান হয়ে আমি এসেছি, যার কারণে আজ বৈষ্ণব চরণে নিজেকে দক্ষিণা স্বরূপ দান করতে পারছি। মা, যেন মা প্রত্যেকটি মাতা পিতা চায় তার সন্তান যেন গোবিন্দ সেবায় লাগে। ও মা, আজ তো তোমার আনন্দের দিন, তুমি আজ কাঁদছো কেন? আমিও ভগবানের কাছে কামনা করি, জনম জনম যেন এমন মায়ের গর্ভে আমি জন্ম নিতে পারি। তুমি কি জানো না মা, মনে আছে তোমার, পিতৃ সত্য কালিবারে রাম গিয়াছিল বনে, আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসী বিদায় দাও মা। সন্ন্যাসী ঠাকুরের কথা শুনে মাতা পদ্মাবতী, হারাই পণ্ডিতের কথা শুনে, সন্তানের কথা শুনে মা আর কিচ্ছু বলতে পারছে না। মনে মনে চিন্তা করছে, সন্তান যদি ধর্মের পথে যায়, আমি মা হয়ে সেই পথে বাধা দেব কেমন করে? কুবেরের হাতটা ধরে সন্ন্যাসীর কাছে গিয়ে বলছে, সন্ন্যাসী বাবা, আমার কুবেরের বয়স মাত্র 12 বছর, সে এখনো কিছু বোঝে না। তোমার হাতে সঁপে দিলাম, সারাদিন খেলার ছলে থাকলে মায়ের কথা মনে পড়বে না, কিন্তু সন্ধ্যা হতে না হতে হয়তো আমার কুবের মা মা বলে আমাকে খুঁজবে। আর যখনই কুবের আমার মায়ের জন্য কাঁদবে, তখন তুমি আমার কুবেরকে কোলে বসিয়ে কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করিও। আর একটি কথা সন্ন্যাসী ঠাকুর, আমার কুবের 12 বছরের শিশু তো
ও যে চেয়ে খেতে জানে না, চেয়ে খেতে জানে না, তুমি মুখ দেখে ওকে খেতে দিও, চেয়ে খেতে জানে না। ওর মুখ দেখে খেতে দিও, যে খেতে জানে না। সন্ন্যাসী বাবা খিদে পেলে এখনো চাইতে জানে না। আমি তো মা, ওর মুখ দেখলে আমি বুঝতে পারি ওর খিদে পেয়েছে। তাই তোমায় জানিয়ে রাখি, তুমি ওর মুখ দেখে খেতে দেবে কেমন। আর যখন মা মা বলে কাঁদবে তখন কৃষ্ণ নাম শোনাবে। সন্ন্যাসীর চরণে প্রণাম করে এবার কুবেরের হাত ধরে যখন সন্ন্যাসী বাবা চলে যাচ্ছে, মাতা পিতা দুজনে পথের ধারে দাঁড়িয়ে আছে। একবার ভাবতে হবে মা, সেদিন যদি মা পদ্মাবতী নিজের সন্তানকে সন্ন্যাসীর হাতে সঁপে না দিতেন, আজ কি আমরা নিতাই চাঁদকে সবাই পেতাম? আমরাও তো মা, আমরা আমাদের সন্তানকে কারোর হাতে তুলে দিতে পারি না। তাই আজ মাতা পদ্মাবতী পথের ধারে দাঁড়িয়ে আছে, আর কুবের আমার চলে যাচ্ছে। যখন যাচ্ছে মাতা পিতার চরণে প্রণাম করে বলছে, মা জন্মের মতো বিদায় দাও মা, আমি এ দেশ ছেড়ে যাই গো চলে। মাগো জন্মের মতো বিদায় দাও মা, মাগো তুমি পারো যদি আমায় মনে রেখো মা, আমার জন্মভূমি, আমার বিদায় ওগো মা জননী জননী, আমায় বিদায় দাও ওগো মা। পারো যদি আমায় মনে রেখো, না হয় আমায় ভুলে যেও মাগো, এই দেখা আমাদের শেষের দেখা,
হবে না মা গো মাগো জন্মের মতো নিতাই গৌর হরিবল হরিবল। বিদায় দাও মা। মাগো এ দেশ ছেড়ে সন্ন্যাসী হব। মাগো জন্মের মতো বিদায় দাও মা। বিদায় নিয়ে মাতা পিতার কাছ থেকে সন্ন্যাসীর হাত ধরে চলে গেলেন। নানা তীর্থ ঘুরতে শুরু করলো ছোট্ট শিশুকে নিয়ে সন্ন্যাসী ঠাকুর। মুম্বাই একটি জায়গা আছে পাণ্ডুয়াপুর বলে, সেই পাণ্ডুয়াপুরে একটি নদী আছে যার নাম ভীমা। ওই ভীমা নদীর তীরে গিয়ে সন্ন্যাসী বাবা বলে উঠলেন, কুবের স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। স্নান করে এসে সন্ন্যাসী বাবার সামনে যেই না দাঁড়িয়েছে সন্ন্যাসী ঠাকুর শ্রুতিমূলী বদন দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। কৃষ্ণ মন্ত্র পাওয়ার পর ছোট্ট 12 বছরের শিশু কুবের সন্ন্যাসীর চরণে নতমস্তকে প্রণাম। যেই না প্রণাম করেছে মা, প্রণাম করে উঠেছে, ওঠা মাত্রই দেখছে সন্ন্যাসী ঠাকুর আর নেই। হরিবল। সন্ন্যাসী ঠাকুর আর নেই, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে, তুমি কোথায়? সন্ন্যাসী বাবা, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? তুমি কোথায় চলে গেলে? আমাকে একা ফেলে কোথায় চলে গেলে তুমি? হঠাৎ কবিরের ভিতর থেকে কে যেন বলে উঠল, ভয় পেও না, আমি তোমার হৃদয়ে আছি।